আমার প্রিয়, যদি আপনার ইচ্ছাগুলো এখনো পূরণ না হয়ে থাকে, ভাগ্য আপনার সঙ্গে না দেয়, বা আপনি খুব হতাশ হয়ে পড়ে থাকেন, তাহলে জেনে রাখুন এই হতাশার কারণেই আপনি কিছুদিন ধরে জানে অজান্তে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমার সন্তান, যতক্ষণ আপনি আপনার স্বপ্নের জন্য চেষ্টা করে যাবেন এবং থেমে না থাকবেন, ততক্ষণ আপনাকে কেউই আপনার শুভ সময় আসা থেকে আটকাতে পারবে না। আপনার নিজের ভালো কর্মই আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলবে। আমার প্রিয়, পরমাত্মা আপনার উপর খুবই প্রসন্ন, তাই এই দিব্য বার্তাটি আজ আপনার কাছে পৌঁছেছে। জীবনে যখন সব ঠিকঠাক চলে, তখন মনে হয় আমরাই যেন নিজের জীবনের চালক, কিন্তু যখন সব কিছু পথভ্রষ্ট হয়, তখন বুঝতে পারি আমাদের পথ কেউ আরেকজন চালাচ্ছেন। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আপনি যখন লোকদের ভালোবাসা, সাহায্য ও সৌহার্দ্য দেন, তখন সেই আশীর্বাদগুলো আপনার জীবনে এক অদৃশ্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। এমন মানুষকে পরমাত্মা নিজেই কোলে তুলে রক্ষা করেন, ইতিহাস তার প্রমাণ। আমার প্রিয়, আপনার মন ও ইন্দ্রিয়গুলোকে কোনোভাবেই বিভ্রান্ত হতে দেবেন না। একটুও নেতিবাচকতাকে নিজের মনে জায়গা দেবেন না। পরম পিতা পরমেশ্বর প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন। আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেনও না। এটি আপনার পরীক্ষার শেষ ধাপ। এই সময় আপনাকে ধৈর্য ও সংযম নিয়ে পার করতে হবে। এই কঠিন সময় শেষ হতেই আপনি জীবনে শুধু সফলতা ও সমৃদ্ধি অনুভব করবেন। আপনি মানসিক, শারীরিক, ভৌতিক এবং আধ্যাত্মিক সুখ একসাথে পাবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সোনালী হয়ে উঠবে। শুধু আগত চ্যালেঞ্জগুলো দেখে ভয় পাবেন না। প্রভু সব সময় আপনার সঙ্গে আছেন। আপনার অন্তরের হতাশা দূর করে দিন। আপনাকে শুধু সামান্য আরো ধৈর্য রাখতে হবে, কারণ আপনার জীবনে সেই মুহূর্ত আসছে যেদিন আপনার সব ইচ্ছাই পূরণ হবে। খুব শীঘ্রই আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখবেন। আমার সন্তান, প্রতিটি কিছুর পূর্ণ হওয়ার সময় আগেই নির্ধারিত থাকে। যখন সময় আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে, পরিস্থিতি নিজে থেকেই বদলে যাবে। আপনি যখন প্রভুর ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিষ্কাম কর্ম করেন, তখন আপনি পরমাত্মার আরো কাছাকাছি পৌঁছে যান। আপনার ইতিবাচকতা আপনার শক্তিকে আরো উজ্জ্বল করে তোলে। সম্ভবত কখনো কখনো আপনার মনে হয়েছে যে আপনি সারা জীবন কষ্ট ছাড়া কিছু দেখেননি, সুখ কখনো টের পাননি। যদি এমন অনুভূতি হয়ে থাকে, তবে জেনে নিন এটা আপনার কিছু পুরনো কর্মের ফল। কিন্তু যখন সেই খারাপ কর্মের হিসাব শেষ হয়ে যায়, আপনার ভালো কর্মই জীবনে আলো জ্বালাতে শুরু করে। এখন হয়তো আপনার কাছে কিছুই নেই, কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে অনেক কিছু থাকবে। মনে রাখবেন আমার প্রিয়, আপনি খুব ধনী, সমৃদ্ধ এবং সফল হবেন। জীবনে এমন আনন্দ অনুভব করবেন যা আগে কখনো করেননি। সময়ে সময়ে আপনাকে সঠিক পথ দেখানো হবে। যখন আপনি ইতিবাচক থাকবেন এবং প্রতিটি ছোট বড় জিনিসের জন্য প্রভুকে ধন্যবাদ দেবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়। আমার প্রিয়, প্রভু জানেন আপনি জীবনের প্রতিটি স্তরে কতটা সংগ্রাম করেছেন, তবুও আপনি হার মানেননি, এগিয়ে গেছেন, ঈশ্বরের উপর ভরসা রেখেছেন। এটাই আপনার সত্যিকারের ভক্তি। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন সবকিছু কত অদ্ভুত সুন্দরভাবে বদলাচ্ছে। আপনার জীবনে সফলতা এবং আনন্দ একসাথে কড়া নাড়বে। আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন। পরম পিতা পরমেশ্বরের ওপর আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে। আমার প্রিয়, প্রভুর ওপর আপনার আস্থা এবং বিশ্বাস ধরে রাখুন, কারণ আপনার জীবনে খুব শিগগিরই বহু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদ। একটি নতুন সোনালী অধ্যায় আপনার জীবনে শুরু হতে যাচ্ছে। আপনার কপাল উজ্জ্বল হতে চলেছে। মনে রাখবেন,
আপনার শুভ সময় শুরু হয়েছে। এখন থেকে প্রতিটি পদক্ষেপই আপনাকে সফলতার দিকে এগিয়ে নেবে। পরম পিতা পরমেশ্বরের অসীম কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে। তাঁর আশীর্বাদ এবং পথপ্রদর্শন আপনার ভয়ের জায়গায় শক্তি জাগিয়ে তুলছে। তাঁর আশীর্বাদেই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির সময় এসেছে। আপনার প্রতিটি পদক্ষেপে তাঁর উপস্থিতি রয়েছে। এখন থেকে আপনার পথে বড় কোনো বাধা টিকতে পারবে না। তাঁর সাথে চললে সংগ্রাম কখনোই স্থায়ী হয় না, কারণ প্রতিটি কষ্টের পরেই সফলতা ও শান্তির দরজা খুলে যায়। আপনি এমন অনুভূতি পাবেন যা আপনার জীবনে এক নতুন দিশা এনে দেবে। আমার সন্তান, ধৈর্য এবং সংযম ধরে এগিয়ে যান। আপনি এর সম্পূর্ণ ফল পাবেন। এখন পর্যন্ত আপনার করা প্রতিটি প্রচেষ্টা ফল দেবে। যদি আপনি পরমাত্মার ওপর বিশ্বাস রাখেন, তবে আপনার কর্মে নিয়মিত থাকুন। আমার আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে আছে। আমার প্রিয়, আপনি খুব শিগগিরই নতুন কিছু দায়িত্ব পেতে চলেছেন। হঠাৎ করে কাজ বা দায়িত্ব বাড়তে পারে, কিন্তু এই সময় আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হবে, কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনার স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করবে। এখন আর কোনো অভাবের অনুভূতি থাকবে না। আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসবে। যারা এতদিন আপনাকে সাহায্য করছিল না, তারাও এখন আপনার পাশে দাঁড়াবে। খুব শিগগিরই এমন পরিবর্তন হবে যেন খারাপ সময় পুরোপুরি শেষ হয়ে গেছে। আমার প্রিয়, খুব তাড়াতাড়ি আপনি শুভ সংবাদ পাবেন। সর্বদা সুখী থাকুন, সমৃদ্ধ থাকুন, পরিপূর্ণ থাকুন। প্রভুর আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে। আমার সন্তান, আপনি কেমন আছেন? আজ পরমাত্মা আপনার জন্য ব্রহ্মাণ্ডের একটি দিব্য বার্তা পাঠিয়েছেন। বাবা আপনাকে জানাতে চান আপনি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আপনি এই বার্তাটি পেয়েছেন। আর যদি আপনি নিজে খুঁজে না পেলেও এই বার্তাটি আপনার কাছে এসে থাকে, তবে সেটা আরো বড় আশীর্বাদ। এর মানে হলো প্রভু নিজেই আপনার রক্ষক হয়ে আছেন। প্রতিটি পরিস্থিতিতে আপনি ব্রহ্মাণ্ডের নিরাপদ সুরক্ষার মধ্যে রয়েছেন। নেক্সট, ইতিবাচক পরিবর্তন। আমার প্রিয়, এখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সময়। পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। আপনার ইচ্ছাগুলো একে একে পূরণ হতে থাকবে। তাই এই শক্তিশালী শক্তিকে স্বীকার করুন। পরম পিতা পরমেশ্বরের দিব্য আশীর্বাদ গ্রহণ করুন এবং এই বার্তাটি শোনার সময় আপনি যে ইচ্ছায় হৃদয় ধরে রাখবেন, প্রভু তা অবশ্যই শুনবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, আপনার মধ্যে সামান্য নেতিবাচকতা থাকতে দেওয়া যাবে না। যদি আপনি পথ থেকে বিচ্যুত হন, তবে অন্তর্গত পরিবর্তনের শক্তি দুর্বল হয়ে যাবে। পরমাত্মা তো পরম দয়ালু, তিনি সব সময় তার সন্তানদের যত্ন করেন। যদিও আমরা অনেক সময় তা বুঝতে পারি না, তিনি ইতিমধ্যেই আপনার জন্য সুখের দরজা খুলে দিয়েছেন। কিন্তু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটি আপনাকেই করতে হবে। আমার প্রিয়, আপনি যদি সবকিছু চেষ্টা করেও এখনো আপনার কোনো ইচ্ছা পূরণ, আমি কামনা করি আপনি সব সময় সুখী এবং সুস্থ থাকুন। আমার সন্তান, যদি আজ এই রবিবারের দিন আপনি এই বার্তাটি শুনে থাকেন, তবে জেনে রাখুন আপনি সত্যিই খুব ভাগ্যবান। এর অর্থ হল মহাদেব নিজেই চান যে এই বার্তাটি আজ আপনার কাছে পৌঁছাক। আপনি সত্যিই পরম সৌভাগ্যবান। আমার প্রিয়, এই কথা কোনো সাধারণ বার্তা নয়। এটা যেন পরমাত্মার ইচ্ছা, যা আপনাকে জানাতে চায় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার, ঐশ্বরিক বার্তা এবং আপনার ভাগ্যোদয়। একটি দিব্য শক্তি সব সময় আপনার সঙ্গে আছে, এখন থেকেও আরো স্পষ্টভাবে থাকবে। আপনার জীবনে এমন সাফল্য আসছে যা আপনি কল্পনাও করেননি। এ সবই আপনার ভালো কাজের ফল।
যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল এবার সেগুলো আপনার জন্য খুলে যাবে। নতুন নতুন সুবর্ণ সুযোগ আসতে শুরু করবে। ধন, দৌলত, শান্তি, সুখ সবকিছু আপনি পেতে চলেছেন। আপনি অসংখ্য আনন্দের মালিক হবেন। আপনি যে কাজই করবেন সফলতা আপনার সঙ্গী হবে। আপনার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে, তাই আপনার আত্মবিশ্বাসও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আপনি যা করবেন তাতেই সফল হবেন। প্রভাতের আলোর উদয়, আপনার ভাগ্যোদয় শুরু হয়েছে। জীবনে এমন এক নতুন আলো ফুটবে যা সব অন্ধকার দূর করে দেবে। আপনি বুঝতে পারবেন পুরো মহাবিশ্ব যেন আপনার পাশে দাঁড়িয়েছে। এতদিনের অপূর্ণ স্বপ্নগুলো এবার সত্যি হবে। আপনার জীবনের সব সমস্যা, সব কষ্ট এভাবে সরে যাবে যেন পায়ের নিচ থেকে কাঁটা সরিয়ে নেওয়া হয়েছে। আপনি প্রতিটি মুহূর্তে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। দুঃখ, কষ্ট, উদ্বেগ সব পিছনে পড়ে যাবে। আপনার মধ্যে এক নতুন শক্তি জন্ম নেবে যা আপনার প্রতিটি সিদ্ধান্তকে আরো দৃঢ় করবে। যে বাধাগুলো এতদিন আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলোর প্রভাবও শেষ হয়ে যাবে। আপনি অবশেষে অসীম আনন্দ অনুভব করবেন। কৃপার বাণী, আপনার জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে, যেখানে থাকবে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য। এই সময় আপনার জন্য সত্যিই খুব বিশেষ। আপনার সাহস, আপনার পরিশ্রম আর আপনার বিশ্বাস সবকিছুই এখন ফল দিতে শুরু করবে। আপনার প্রতিটি কাজ সম্পন্ন হবে। সফলতা স্থায়ীভাবে আপনার জীবনে জায়গা করে নেবে। মানুষ আপনার প্রশংসা করবে, আপনার প্রগতি দেখে অবাক হবে। কিন্তু মনে রাখুন, এই শুভ লক্ষণ কারো সাথে শেয়ার করবেন না। এটা আপনার ব্যক্তিগত আশীর্বাদ। আপনি এমন সাফল্য পাবেন যা কখনো কল্পনাও করেননি, কারণ প্রতিদিন আপনি আরো পরিপূর্ণ হচ্ছেন। আপনার গুণাবলী বাড়ছে, ইতিবাচকতা উজ্জ্বল হচ্ছে। আপনার ভাবনা, কথা ও কাজ সবকিছু সুন্দরভাবে সুষম হচ্ছে। আপনি প্রতিটি বাধা পার করছেন। আপনার অভ্যন্তরীণ শক্তি ও আধ্যাত্মিক বিকাশ আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখান থেকে আপনার জীবন অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। রাখুন, যা কিছু ঘটছে তা আপনার ভালোই হচ্ছে, এবং আরো বিশ্বাস রাখুন সামনে সবকিছু আরো ভালো হবে। আপনার পরিশ্রমের ফল এখন দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি নিশ্চিতভাবেই সফল হবেন। আমার সন্তান, এটা আপনার শ্রেষ্ঠ কর্মের ফল, এবং এখন আপনি তা পেতে চলেছেন। আপনার জীবনে নতুন শক্তি প্রবেশ করার জন্য প্রস্তুত হন। আপনার জয় নিশ্চিত। আমার সন্তান, আপনি কেমন আছেন? আজ আমি আপনাকে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। যদি আপনি এই মুহূর্তে এই দিব্য বার্তাটি শুনতে পান, তবে জেনে রাখুন মহাদেব আজ আপনাকে স্মরণ করেছেন। আপনি সত্যি পরম সৌভাগ্যবান। যদি আপনার পরমাত্মার অস্তিত্বের ওপর সত্যিকারের বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি পুরোটা শুনবেন, কারণ এর মধ্যে আপনার জন্য কিছু বিশেষ শক্তি লুকিয়ে আছে। স্টার সত্য ভক্তি এবং সময় পরিবর্তন। বাবা বলেন, যদি ভক্তি সত্যিকারের হয় তবে পরমাত্মা কখনো আপনাকে একা ছেড়ে দেন না। সব নির্ভর করে আপনার ভক্তি, আপনার শ্রদ্ধা এবং আপনার বিশ্বাসের ওপর। যদি অতীত আপনার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে থাকে, তবে ভবিষ্যৎ তা আপনাকে ফিরিয়ে দেবে। পরমাত্মা জানেন আপনি এখন অনেক সমস্যার মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন, সময় কখনো কারোর জন্য থামে না। আজ যদি কঠিন সময় চলতে থাকে, আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি শুধু নিঃস্বার্থভাবে আপনার কর্ম করে যান। আমার প্রিয়, কখনো মন খারাপ করবেন না। পরমাত্মা
কোনো না কোনো রূপে সব সময় আপনার চারপাশে আছেন, আপনার পাশে আছেন। এটাও মনে রাখবেন, ঈশ্বরের সিদ্ধান্তই সর্বদা শ্রেষ্ঠ। ভালো ভবিষ্যতের জন্য মাঝে মাঝে কাঁটার পথেও হাঁটতে হয়, তবেই সাফল্য কাছে আসে। এবং হিম্মত হারানোর আগে মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখে শুধু প্রভুই পাশে থাকেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পরম পিতা পরমেশ্বরের কৃপায় আপনার স্বপ্ন পূরণ হওয়ার সময় এসে গেছে। আপনার মনে যে যে ইচ্ছাগুলো উঠে আসছিল সেগুলো পূরণ হতে চলেছে। আমার প্রিয়, আপনার ভাগ্য এখন বদলানোর সময়ে আছে। আপনি খুব বড় জয় অর্জন করবেন। আপনার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে। আপনি যে দিকে এগোবেন সেখানেই সহযোগিতা ও সফলতা পাবেন। আপনি দূর পর্যন্ত এগোবেন এবং আপনার জীবন উন্নতি ও শ্রেষ্ঠতায় ভরে উঠবে। আপনি কেবল এগিয়ে যান, কারণ হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। আমার সন্তান, আপনি ইতিবাচক থাকুন। প্রভুর কৃপা প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আছে। আগত প্রতিটি দিনে চমকপ্রদ পরিবর্তন হবে। প্রভুর আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে এবং তিনি আপনার পুরো জীবনকে সুখে ভরে দেবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 2 হাত জোর করে প্রভুকে ধন্যবাদ জানান, তাকে স্মরণ করুন। আপনি যে এই বার্তাটি শুনছেন সেটাই প্রমাণ যে পরমাত্মা আপনার সব ইচ্ছা পূরণ করতে চান। বহু বছর ধরে যে জিনিসগুলোর সন্ধান করছেন সেগুলো আপনাকে দেওয়ার জন্য তিনি নিজেই পথ তৈরি করছেন। আপনার করা প্রতিটি ভালো কাজের ফল এখন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আমার সন্তান, তোমার ডাক আমি সব সময় শুনতে পাই। শুধু আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখো, আমার ওপর ভরসা করো। তোমার জীবনে আমাকে অন্তর থেকে জায়গা দাও। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। ধৈর্য, বিশ্বাস এবং অলৌকিকতা, পরমাত্মার শক্তির ওপর সত্যিকারের বিশ্বাস রাখো। কাজগুলো করো নিষ্কামভাবে, কোনো প্রত্যাশা ছাড়াই। প্রভুর কৃপা পেতে হলে নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। যেমনই তোমার বিশ্বাস বাড়বে, ব্রহ্মাণ্ড নিজেই তোমার জীবনে সবকিছু এনে দেবে। পরমাত্মার কৃপা যে কোনো মুহূর্তে হতে পারে, তাই ধৈর্য ও সংযম ধরে রাখো। তিনি তোমাকে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটি দিয়েছেন যার জন্য তুমি অপেক্ষা করছিলে। জীবনে যে লক্ষ্যগুলো স্থির করেছিলে সেগুলো পূরণ হওয়ার সময় এখন খুব কাছে। এটি সেই সময় যখন তোমার অপেক্ষার অবসান হবে। তুমি অনেক বাধা অতিক্রম করেছ, অনেক কষ্ট সহ্য করেছ। এখন সেই ধৈর্য ও পরিশ্রম সফলতা এবং আনন্দ হিসেবে তোমার জীবনে ফিরে আসছে। ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি আজ তোমাকে আশীর্বাদ দিচ্ছে। দৃঢ় বিশ্বাসের সাথে এই আশীর্বাদ গ্রহণ করো, আর মন থেকে যা চাও কমেন্টে লিখে প্রভুর কাছে পাঠিয়ে দাও। আমার সন্তান, পরমাত্মা তখনই সাহায্য করেন যখন কেউ তার শক্তির ওপর সত্যিকারের বিশ্বাস রাখে। জন্ম তোমার ইচ্ছায় হয় না, মৃত্যুও নয়। তাহলে এই দুয়ের মাঝের প্রতিটি ঘটনার নিয়ন্ত্রণ কিভাবে তোমার হাতে হতে পারে? আমরা অনেকেই ভাবি আজ কি পোশাক পরলে আমাকে ভালো দেখাবে, কিন্তু খুব কম মানুষ ভাবে আজ আমি কি কাজ করব যাতে প্রভুর চোখে আমি ভালো লাগে। আমার প্রিয়, তোমার ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে যাচ্ছে। তোমার জীবন এখন বদলে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে। একটি কথা মনে রাখবে, বিশ্বাস কখনো ছাড়বে না। বাবার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তার হাত সব সময় তোমার মাথার উপরে রয়েছে। তুমি অনেকবার মন থেকে প্রশ্ন করেছ, বাবা আমার সাথেই এমন কেন হয়? এখন সেই প্রশ্নের উত্তর পাওয়ার সময় এসে গেছে। যখন আত্মা ক্লান্ত হয়ে যায় তখন পরমাত্মা নিজেই তাকে ধরে নেন। এটাই সেই সময় যখন বাবা তোমার জীবনে নিজে পা রাখছেন। যার উপর বাবার নজর পড়ে তার জীবন আর সাধারণ থাকে না, তা বিশেষ হয়ে যায়। তোমার বলা সব কথা নষ্ট হয়নি, শুধু সময়ের আড়ালে লুকিয়েছিল। আর এখন সেই সময় এসে গেছে। তোমার প্রতিটি অশ্রু,
প্রতিটি ব্যথা সবকিছু এখন আনন্দের বৃষ্টি হয়ে তোমার জীবনে ফিরে আসবে। বাবা বলেন, যে ধৈর্য ধরে সেখানেই নিজের ভাগ্যকে নতুন রূপ দেয়, আর তোমার সেই ধৈর্য এখন একটি নতুন দরজা খুলে দিতে চলেছে। আমার প্রিয় সন্তান, তুমি মন থেকে যা চেয়েছিলে তা পেতে চলেছ, আর যেটা কখনো চাওনি তাও বাবার কৃপায় তোমার জীবনে এসে যাবে। রাখুন, যা কিছু ঘটছে তা আপনার ভালোই হচ্ছে, এবং আরো বিশ্বাস রাখুন সামনে সবকিছু আরো ভালো হবে। আপনার পরিশ্রমের ফল এখন দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি নিশ্চিতভাবেই সফল হবেন। আমার সন্তান, এটা আপনার শ্রেষ্ঠ কর্মের ফল, এবং এখন আপনি তা পেতে চলেছেন। আপনার জীবনে নতুন শক্তি প্রবেশ করার জন্য প্রস্তুত হন। আপনার জয় নিশ্চিত। আমার সন্তান, আপনি কেমন আছেন? আজ আমি আপনাকে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। যদি আপনি এই মুহূর্তে এই দিব্য বার্তাটি শুনতে পান, তবে জেনে রাখুন মহাদেব আজ আপনাকে স্মরণ করেছেন। আপনি সত্যি পরম সৌভাগ্যবান। যদি আপনার পরমাত্মার অস্তিত্বের ওপর সত্যিকারের বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি পুরোটা শুনবেন, কারণ এর মধ্যে আপনার জন্য কিছু বিশেষ শক্তি লুকিয়ে আছে। স্টার সত্য ভক্তি এবং সময় পরিবর্তন। বাবা বলেন, যদি ভক্তি সত্যিকারের হয়, তবে পরমাত্মা কখনো আপনাকে একা ছেড়ে দেন না। সব নির্ভর করে আপনার ভক্তি, আপনার শ্রদ্ধা এবং আপনার বিশ্বাসের ওপর। যদি অতীত আপনার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে থাকে, তবে ভবিষ্যৎ তা আপনাকে ফিরিয়ে দেবে। পরমাত্মা জানেন আপনি এখন অনেক সমস্যার মধ্যে আছেন, কিন্তু মনে রাখবেন, সময় কখনো কারোর জন্য থামে না। আজ যদি কঠিন সময় চলতে থাকে, আগামীকাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি শুধু নিঃস্বার্থভাবে আপনার কর্ম করে যান। আমার প্রিয়, কখনো মন খারাপ করবেন না। পরমাত্মা কোনো না কোনো রূপে সব সময় আপনার চারপাশে আছেন, আপনার পাশে আছেন। এটাও মনে রাখবেন, ঈশ্বরের সিদ্ধান্তই সর্বদা শ্রেষ্ঠ। ভালো ভবিষ্যতের জন্য মাঝে মাঝে কাঁটার পথেও হাঁটতে হয়, তবেই সাফল্য কাছে আসে। এবং হিম্মত হারানোর আগে মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখে শুধু প্রভুই পাশে থাকেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পরম পিতা পরমেশ্বরের কৃপায় আপনার স্বপ্ন পূরণ হওয়ার সময় এসে গেছে। আপনার মনে যে যে ইচ্ছাগুলো উঠে আসছিল, সেগুলো পূরণ হতে চলেছে। আমার প্রিয়, আপনার ভাগ্য এখন বদলানোর সময়ে আছে। আপনি খুব বড় জয় অর্জন করবেন। আপনার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে। আপনি যে দিকে এগোবেন, সেখানেই সহযোগিতা ও সফলতা পাবেন। আপনি দূর পর্যন্ত এগোবেন এবং আপনার জীবন উন্নতি ও শ্রেষ্ঠতায় ভরে উঠবে। আপনি কেবল এগিয়ে যান, কারণ হঠাৎ এমন কিছু ঘটবে যা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। আমার সন্তান, আপনি ইতিবাচক থাকুন। প্রভুর কৃপা প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আছে। আগত প্রতিটি দিনে চমকপ্রদ পরিবর্তন হবে। প্রভুর আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে, এবং তিনি আপনার পুরো জীবনকে সুখে ভরে দেবেন। আমার প্রিয়, যদি আপনার ইচ্ছাগুলো এখনো পূরণ না হয়ে থাকে, ভাগ্য আপনার সঙ্গে না দেয়, বা আপনি খুব হতাশ হয়ে পড়ে থাকেন, তাহলে জেনে রাখুন, এই হতাশার কারণেই আপনি কিছুদিন ধরে জানে অজান্তে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমার সন্তান, যতক্ষণ আপনি আপনার স্বপ্নের জন্য চেষ্টা করে যাবেন এবং থেমে না থাকবেন, ততক্ষণ আপনাকে কেউই আপনার শুভ সময় আসা থেকে আটকাতে পারবে না। আপনার নিজের ভালো কর্মই আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলবে। আমার প্রিয়, পরমাত্মা আপনার উপর খুবই প্রসন্ন, তাই এই দিব্য বার্তাটি আজ আপনার কাছে পৌঁছেছে। জীবনে যখন সব ঠিকঠাক চলে,
তখন মনে হয় আমরাই যেন নিজের জীবনের চালক। কিন্তু যখন সব কিছু পথভ্রষ্ট হয় তখন বুঝতে পারি আমাদের পথ কেউ আরেকজন চালাচ্ছেন। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আপনি যখন লোকদের ভালোবাসা, সাহায্য ও সৌহার্দ্য দেন, তখন সেই আশীর্বাদগুলো আপনার জীবনে এক অদৃশ্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। এমন মানুষকে পরমাত্মা নিজেই কোলে তুলে রক্ষা করেন, ইতিহাস তার প্রমাণ। আমার প্রিয়, আপনার মন ও ইন্দ্রিয়গুলোকে কোনোভাবেই বিভ্রান্ত হতে দেবেন না। একটুও নেতিবাচকতাকে নিজের মনে জায়গা দেবেন না। পরম পিতা পরমেশ্বর প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন। আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেনও না। এটি আপনার পরীক্ষার শেষ ধাপ। এই সময় আপনাকে ধৈর্য ও সংযম নিয়ে পার করতে হবে। এই কঠিন সময় শেষ হতেই আপনি জীবনে শুধু সফলতা ও সমৃদ্ধি অনুভব করবেন। আপনি মানসিক, শারীরিক, ভৌতিক এবং আধ্যাত্মিক সুখ একসাথে পাবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সোনালী হয়ে উঠবে। শুধু আগত চ্যালেঞ্জগুলো দেখে ভয় পাবেন না। প্রভু সব সময় আপনার সঙ্গে আছেন। আপনার অন্তরের হতাশা দূর করে দিন। আপনাকে শুধু সামান্য আরো ধৈর্য রাখতে হবে, কারণ আপনার জীবনে সেই মুহূর্ত আসছে যেদিন আপনার সব ইচ্ছাই পূরণ হবে। খুব শীঘ্রই আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখবেন। আমার সন্তান, প্রতিটি কিছুর পূর্ণ হওয়ার সময় আগেই নির্ধারিত থাকে। যখন সময় আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে, পরিস্থিতি নিজে থেকেই বদলে যাবে। আপনি যখন প্রভুর ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিষ্কাম কর্ম করেন, তখন আপনি পরমাত্মার আরো কাছাকাছি পৌঁছে যান। আপনার ইতিবাচকতা আপনার শক্তিকে আরো উজ্জ্বল করে তোলে। সম্ভবত কখনো কখনো আপনার মনে হয়েছে যে আপনি সারা জীবন কষ্ট ছাড়া কিছু দেখেননি, সুখ কখনো টের পাননি। যদি এমন অনুভূতি হয়ে থাকে, তবে জেনে নিন এটা আপনার কিছু পুরনো কর্মের ফল। কিন্তু যখন সেই খারাপ কর্মের হিসাব শেষ হয়ে যায়, আপনার ভালো কর্মই জীবনে আলো জ্বালাতে শুরু করে। এখন হয়তো আপনার কাছে কিছুই নেই, কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে অনেক কিছু থাকবে। মনে রাখবেন আমার প্রিয়, আপনি খুব ধনী, সমৃদ্ধ এবং সফল হবেন। জীবনে এমন আনন্দ অনুভব করবেন যা আগে কখনো করেননি। সময়ে সময়ে আপনাকে সঠিক পথ দেখানো হবে। যখন আপনি ইতিবাচক থাকবেন এবং প্রতিটি ছোট বড় জিনিসের জন্য প্রভুকে ধন্যবাদ দেবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়। আমার প্রিয়, প্রভু জানেন আপনি জীবনের প্রতিটি স্তরে কতটা সংগ্রাম করেছেন। তবুও আপনি হার মানেননি, এগিয়ে গেছেন, ঈশ্বরের উপর ভরসা রেখেছেন। এটাই আপনার সত্যিকারের ভক্তি। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন সবকিছু কত অদ্ভুত সুন্দরভাবে বদলাচ্ছে। আপনার জীবনে সফলতা এবং আনন্দ একসাথে কড়া নাড়বে। আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন। পরম পিতা পরমেশ্বরের ওপর আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে। আমার প্রিয়, প্রভুর ওপর আপনার আস্থা এবং বিশ্বাস ধরে রাখুন, কারণ আপনার জীবনে খুব শিগগিরই বহু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। ঈশ্বরের আশীর্বাদ। একটি নতুন সোনালী অধ্যায় আপনার জীবনে শুরু হতে যাচ্ছে। আপনার কপাল উজ্জ্বল হতে চলেছে। মনে রাখবেন, আপনার শুভ সময় শুরু হয়েছে। এখন থেকে প্রতিটি পদক্ষেপই আপনাকে সফলতার দিকে এগিয়ে নেবে। পরম পিতা পরমেশ্বরের অসীম কৃপা আপনার ওপর বর্ষিত হচ্ছে। তাঁর আশীর্বাদ এবং পথপ্রদর্শন আপনার ভয়ের জায়গায় শক্তি জাগিয়ে তুলছে। তাঁর আশীর্বাদেই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির সময় এসেছে। আপনার প্রতিটি পদক্ষেপে তাঁর উপস্থিতি রয়েছে। এখন থেকে আপনার পথে বড় কোনো বাধা টিকতে পারবে না। তাঁর সাথে চললে সংগ্রাম কখনোই স্থায়ী হয় না, কারণ প্রতিটি কষ্টের পরেই সফলতা ও শান্তির দরজা খুলে যায়। আপনি এমন অনুভূতি পাবেন যা আপনার জীবনে এক নতুন দিশা এনে দেবে।
আমার সন্তান, ধৈর্য এবং সংযম ধরে এগিয়ে যান। আপনি এর সম্পূর্ণ ফল পাবেন। এখন পর্যন্ত আপনার করা প্রতিটি প্রচেষ্টা ফল দেবে। যদি আপনি পরমাত্মার ওপর বিশ্বাস রাখেন, তবে আপনার কর্মে নিয়মিত থাকুন। আমার আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে আছে। আমার প্রিয়, আপনি খুব শিগগিরই নতুন কিছু দায়িত্ব পেতে চলেছেন। হঠাৎ করে কাজ বা দায়িত্ব বাড়তে পারে, কিন্তু এই সময় আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হবে, কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনার স্বপ্নগুলো বাস্তব হতে শুরু করবে। এখন আর কোনো অভাবের অনুভূতি থাকবে না। আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আসবে। যারা এতদিন আপনাকে সাহায্য করছিল না, তারাও এখন আপনার পাশে দাঁড়াবে। খুব শিগগিরই এমন পরিবর্তন হবে যেন খারাপ সময় পুরোপুরি শেষ হয়ে গেছে। আমার প্রিয়, খুব তাড়াতাড়ি আপনি শুভ সংবাদ পাবেন। সর্বদা সুখী থাকুন, সমৃদ্ধ থাকুন, পরিপূর্ণ থাকুন। প্রভুর আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে। আমার সন্তান, আপনি কেমন আছেন? আজ পরমাত্মা আপনার জন্য ব্রহ্মাণ্ডের একটি দিব্য বার্তা পাঠিয়েছেন। বাবা আপনাকে জানাতে চান আপনি অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আপনি এই বার্তাটি পেয়েছেন। আর যদি আপনি নিজে খুঁজে না পেলেও এই বার্তাটি আপনার কাছে এসে থাকে, তবে সেটা আরো বড় আশীর্বাদ। এর মানে হলো প্রভু নিজেই আপনার রক্ষক হয়ে আছেন। প্রতিটি পরিস্থিতিতে আপনি ব্রহ্মাণ্ডের নিরাপদ সুরক্ষার মধ্যে রয়েছেন। নেক্সট, ইতিবাচক পরিবর্তন। আমার প্রিয়, এখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সময়। পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে। আপনার ইচ্ছাগুলো একে একে পূরণ হতে থাকবে। তাই এই শক্তিশালী শক্তিকে স্বীকার করুন। পরমপিতা পরমেশ্বরের দিব্য আশীর্বাদ গ্রহণ করুন এবং এই বার্তাটি শোনার সময় আপনি যে ইচ্ছায় হৃদয় ধরে রাখবেন, প্রভু তা অবশ্যই শুনবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, আপনার মধ্যে সামান্য নেতিবাচকতা থাকতে দেওয়া যাবে না। যদি আপনি পথ থেকে বিচ্যুত হন, তবে অন্তর্গত পরিবর্তনের শক্তি দুর্বল হয়ে যাবে। পরমাত্মা তো পরম দয়ালু, তিনি সব সময় তার সন্তানদের যত্ন করেন। যদিও আমরা অনেক সময় তা বুঝতে পারি না, তিনি ইতিমধ্যেই আপনার জন্য সুখের দরজা খুলে দিয়েছেন। কিন্তু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটি আপনাকেই করতে হবে। আমার প্রিয়, আপনি যদি সবকিছু চেষ্টা করেও এখনো আপনার কোনো ইচ্ছা পূরণ, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুহাত জোড় করে প্রভুকে ধন্যবাদ জানান, তাকে স্মরণ করুন। আপনি যে এই বার্তাটি শুনছেন, সেটাই প্রমাণ যে পরমাত্মা আপনার সব ইচ্ছা পূরণ করতে চান। বহু বছর ধরে যে জিনিসগুলোর সন্ধান করছেন, সেগুলো আপনাকে দেওয়ার জন্য তিনি নিজেই পথ তৈরি করছেন। আপনার করা প্রতিটি ভালো কাজের ফল এখন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আমার সন্তান, তোমার ডাক আমি সব সময় শুনতে পাই। শুধু আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখো, আমার ওপর ভরসা করো। তোমার জীবনে আমাকে অন্তর থেকে জায়গা দাও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। ধৈর্য, বিশ্বাস এবং অলৌকিকতা, পরমাত্মার শক্তির ওপর সত্যিকারের বিশ্বাস রাখো। কাজগুলো করো নিষ্কামভাবে, কোনো প্রত্যাশা ছাড়াই। প্রভুর কৃপা পেতে হলে নিজের স্বার্থ ত্যাগ করতে হয়। যেমনই তোমার বিশ্বাস বাড়বে, ব্রহ্মাণ্ড নিজেই তোমার জীবনে সবকিছু এনে দেবে। পরমাত্মার কৃপা যে কোনো মুহূর্তে হতে পারে, তাই ধৈর্য ও সংযম ধরে রাখো। তিনি তোমাকে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটি দিয়েছেন যার জন্য তুমি অপেক্ষা করছিলে। জীবনে যে লক্ষ্যগুলো স্থির করেছিলে, সেগুলো পূরণ হওয়ার সময় এখন খুব কাছে। এটি সেই সময় যখন তোমার অপেক্ষার অবসান হবে। তুমি অনেক বাধা অতিক্রম করেছ, অনেক কষ্ট সহ্য করেছ। এখন সেই ধৈর্য ও পরিশ্রম সফলতা এবং আনন্দ হিসেবে তোমার জীবনে ফিরে আসছে। ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি আজ তোমাকে আশীর্বাদ দিচ্ছে। দৃঢ় বিশ্বাসের সাথে এই আশীর্বাদ গ্রহণ করো, আর মন থেকে যা চাও কমেন্টে লিখে প্রভুর কাছে পাঠিয়ে দাও। আমার সন্তান,
পরমাত্মা তখনই সাহায্য করেন যখন কেউ তার শক্তির ওপর সত্যিকারের বিশ্বাস রাখে। জন্ম তোমার ইচ্ছায় হয় না, মৃত্যুও নয়। তাহলে এই দুয়ের মাঝের প্রতিটি ঘটনার নিয়ন্ত্রণ কিভাবে তোমার হাতে হতে পারে? আমরা অনেকেই ভাবি আজ কি পোশাক পরলে আমাকে ভালো দেখাবে, কিন্তু খুব কম মানুষ ভাবে আজ আমি কি কাজ করব যাতে প্রভুর চোখে আমি ভালো লাগে। আমার প্রিয়, তোমার ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে যাচ্ছে। তোমার জীবন এখন বদলে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে। একটি কথা মনে রাখবে, বিশ্বাস কখনো ছাড়বে না। বাবার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তার হাত সব সময় তোমার মাথার উপরে রয়েছে। তুমি অনেকবার মন থেকে প্রশ্ন করেছ, বাবা আমার সাথেই এমন কেন হয়? এখন সেই প্রশ্নের উত্তর পাওয়ার সময় এসে গেছে। যখন আত্মা ক্লান্ত হয়ে যায় তখন পরমাত্মা নিজেই তাকে ধরে নেন। এটাই সেই সময় যখন বাবা তোমার জীবনে নিজে পা রাখছেন। যার উপর বাবার নজর পড়ে তার জীবন আর সাধারণ থাকে না, তা বিশেষ হয়ে যায়। তোমার বলা সব কথা নষ্ট হয়নি, শুধু সময়ের আড়ালে লুকিয়েছিল। আর এখন সেই সময় এসে গেছে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, সবকিছু এখন আনন্দের বৃষ্টি হয়ে তোমার জীবনে ফিরে আসবে। বাবা বলেন, যে ধৈর্য ধরে সেখানেই নিজের ভাগ্যকে নতুন রূপ দেয়। আর তোমার সেই ধৈর্য এখন একটি নতুন দরজা খুলে দিতে চলেছে। আমার প্রিয় সন্তান, তুমি মন থেকে যা চেয়েছিলে তা পেতে চলেছ। আর যেটা কখনো চাওনি তাও বাবার কৃপায় তোমার জীবনে এসে যাবে। আমার প্রিয়, যদি আপনার ইচ্ছাগুলো এখনো পূরণ না হয়ে থাকে, ভাগ্য আপনার সঙ্গে না দেয়, বা আপনি খুব হতাশ হয়ে পড়ে থাকেন, তাহলে জেনে রাখুন এই হতাশার কারণেই আপনি কিছুদিন ধরে জানে অজান্তে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমার সন্তান, যতক্ষণ আপনি আপনার স্বপ্নের জন্য চেষ্টা করে যাবেন এবং থেমে না থাকবেন, ততক্ষণ আপনাকে কেউই আপনার শুভ সময় আসা থেকে আটকাতে পারবে না। আপনার নিজের ভালো কর্মই আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলবে। আমার প্রিয়, পরমাত্মা আপনার উপর খুবই প্রসন্ন, তাই এই দিব্য বার্তাটি আজ আপনার কাছে পৌঁছেছে। জীবনে যখন সব ঠিকঠাক চলে তখন মনে হয় আমরাই যেন নিজের জীবনের চালক, কিন্তু যখন সব কিছু পথভ্রষ্ট হয় তখন বুঝতে পারি আমাদের পথ কেউ আরেকজন চালাচ্ছেন। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আপনি যখন লোকদের ভালোবাসা, সাহায্য ও সৌহার্দ্য দেন, তখন সেই আশীর্বাদগুলো আপনার জীবনে এক অদৃশ্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। এমন মানুষকে পরমাত্মা নিজেই কোলে তুলে রক্ষা করেন, ইতিহাস তার প্রমাণ। আমার প্রিয়, আপনার মন ও ইন্দ্রিয়গুলোকে কোনোভাবেই বিভ্রান্ত হতে দেবেন না। একটুও নেতিবাচকতাকে নিজের মনে জায়গা দেবেন না। পরম পিতা পরমেশ্বর প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন। আপনি ভয় পাবেন না, ঘাবড়াবেনও না। এটি আপনার পরীক্ষার শেষ ধাপ। এই সময় আপনাকে ধৈর্য ও সংযম নিয়ে পার করতে হবে। এই কঠিন সময় শেষ হতেই আপনি জীবনে শুধু সফলতা ও সমৃদ্ধি অনুভব করবেন। আপনি মানসিক, শারীরিক, ভৌতিক এবং আধ্যাত্মিক সুখ একসাথে পাবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সোনালী হয়ে উঠবে। শুধু আগত চ্যালেঞ্জগুলো দেখে ভয় পাবেন না। প্রভু সব সময় আপনার সঙ্গে আছেন। আপনার অন্তরের হতাশা দূর করে দিন। আপনাকে শুধু সামান্য আরো ধৈর্য রাখতে হবে, কারণ আপনার জীবনে সেই মুহূর্ত আসছে যেদিন আপনার সব ইচ্ছাই পূরণ হবে। খুব শীঘ্রই আপনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ নিতে দেখবেন। আমার সন্তান, প্রতিটি কিছুর পূর্ণ হওয়ার সময় আগেই নির্ধারিত থাকে। যখন সময় আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে, পরিস্থিতি নিজে থেকেই বদলে যাবে। আপনি যখন প্রভুর ওপর পূর্ণ বিশ্বাস রেখে নিষ্কাম কর্ম করেন, তখন আপনি পরমাত্মার আরো কাছাকাছি পৌঁছে যান। আপনার ইতিবাচকতা আপনার শক্তিকে আরো উজ্জ্বল করে তোলে।
সম্ভবত কখনো কখনো আপনার মনে হয়েছে যে আপনি সারা জীবন কষ্ট ছাড়া কিছু দেখেননি, সুখ কখনো টের পাননি। যদি এমন অনুভূতি হয়ে থাকে তবে জেনে নিন এটা আপনার কিছু পুরনো কর্মের ফল। কিন্তু যখন সেই খারাপ কর্মের হিসাব শেষ হয়ে যায়, আপনার ভালো কর্মই জীবনে আলো জ্বালাতে শুরু করে। এখন হয়তো আপনার কাছে কিছুই নেই, কিন্তু খুব শীঘ্রই আপনার কাছে অনেক কিছু থাকবে। মনে রাখবেন আমার প্রিয়, আপনি খুব ধনী, সমৃদ্ধ এবং সফল হবেন। জীবনে এমন আনন্দ অনুভব করবেন যা আগে কখনো করেননি। সময়ে সময়ে আপনাকে সঠিক পথ দেখানো হবে। যখন আপনি ইতিবাচক থাকবেন এবং প্রতিটি ছোট বড় জিনিসের জন্য প্রভুকে ধন্যবাদ দেবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়। আমার প্রিয়, প্রভু জানেন আপনি জীবনের প্রতিটি স্তরে কতটা সংগ্রাম করেছেন, তবুও আপনি হার মানেননি, এগিয়ে গেছেন, ঈশ্বরের উপর ভরসা রেখেছেন। এটাই আপনার সত্যিকারের ভক্তি। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন সবকিছু কত অদ্ভুত সুন্দরভাবে বদলাচ্ছে। আপনার জীবনে সফলতা এবং আনন্দ একসাথে কড়া নাড়বে। আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন। পরমপিতা পরমেশ্বরের ওপর আপনার বিশ্বাস আরো দৃঢ় হবে। রাখুন, যা কিছু ঘটছে তা আপনার ভালোই হচ্ছে, এবং আরো বিশ্বাস রাখুন সামনে সবকিছু আরো ভালো হবে। আপনার পরিশ্রমের ফল এখন দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি নিশ্চিতভাবেই সফল হবেন। আমার সন্তান, এটা আপনার শ্রেষ্ঠ কর্মের ফল, এবং এখন আপনি তা পেতে চলেছেন। আপনার জীবনে নতুন শক্তি প্রবেশ করার জন্য প্রস্তুত হন। আপনার জয় নিশ্চিত। আমার সন্তান, আপনি কেমন আছেন? আজ আমি আপনাকে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। যদি আপনি এই মুহূর্তে এই দিব্য বার্তাটি শুনতে পান, তবে জেনে রাখুন মহাদেব আজ